সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পিটিএ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল যুবদল নেতাকর্মীরা। নগর ভবনে ইশরাকের বিরোধী পক্ষ সন্দেহে পিটুনি ছড়ি দেখিয়ে সাংবাদিককে হুমকি। লন্ডনে এবার প্রকাশ্য এলেন সাবেক দুই সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ ও হাবিবে মিল্লাত। এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, দুজন আহত। প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জামায়াত, প্রজ্ঞাপন জারি। ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় জামায়াত আমিরের গভীর উদ্বেগ প্রকাশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পুরনো প্রতীক দাড়িপাল্লা পুনরায় বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন ইসি। এছাড়াও তাদের নিবন্ধনও পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের সই করা প্রজ্ঞাপনে এ বিষয়ে নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নামীয় দলের নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত 2018 সালের 28 অক্টোবরের প্রজ্ঞাপনটি বাতিল করে দলের নিবন্ধন দলীয় প্রতীকসহ পুনর্বহাল করা হলো। 2013 সালে 1 আগস্ট সংবিধানের সঙ্গে গণতন্ত্র সাংঘর্ষিক হওয়ার কারণ দেখিয়ে দলটির নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের নগর ভবনে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর 12টার দিকে এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার পর জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের যে পক্ষটি বিএনপির নেতা ইশরাক হোসেনের বিরোধী, তাদের লোক সন্দেহে মারধরের ঘটনা ঘটে। এসব ঘটনার ভিডিও ধারণ করার কারণে একজন সাংবাদিককে ছুরি দেখিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী ও কর্মচারীরা বলেন, একটি পক্ষের নেতৃত্বে আছেন আরিফুজ্জামান প্রিন্স, তাকে ইশরাকের বিরোধী পক্ষ মনে করা হচ্ছে। তিনি আজ সিটি কর্পোরেশনের তার পক্ষের কর্মচারীদের নিয়ে নগর ভবনে আসেন। তারা আসার পর আরেকটি পক্ষের নেতৃত্বে থাকা আরিফ চৌধুরীর অনুসারীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুই পক্ষের কয়েকজন আহত হন, তবে তাদের নাম জানা যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে আরিফুজ্জামান প্রথম আলোকে বলেন, ইশরাক নগর ভবন চালু করার ঘোষণা দিয়েছেন। তার এই ঘোষণার পরও বহিরাগত কিছু লোক প্রতিদিন নগর ভবনে মহড়া দিয়ে কর্মকর্তা কর্মচারীদের হয়রানি করে আসছেন। কর্মকর্তা কর্মচারীরা যাতে নিরাপদে অফিস করতে পারেন সেজন্য তারা বাকি সব কর্মচারীরা একত্রিত হয়ে নগর ভবনে মিছিল শুরু করেন। এর পরপরই তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। তবে এমন অভিযোগ অস্বীকার করেন আরিফ চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, অন্যান্য দিনের মতো আজও তারা শান্তিপূর্ণভাবে নগর ভবনে অবস্থান নিয়েছিলেন, কিন্তু বহিরাগতরা নগর ভবনে এসে তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে তাদের 5 জনকে গুরুতর আহত করেছেন। এই ঘটনা 1.5 ঘন্টার পর ঢাকার বিভিন্ন এলাকা থেকে নগর ভবনে আসতে থাকেন ইশরাকের সমর্থকেরা। তারা নগর ভবনের সামনে অবস্থান নেন। সরজমিনে দেখা যায়, বেলা 1:30টার দিকে আরিফুজ্জামানের অনুসারী সন্দেহে নগর ভবনে এক কর্মীকে মারধর করা হয়। তার নাম শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তিনি সিটি কর্পোরেশনের প্রশাসন শাখার কম্পিউটার অপারেটর। ঢাকার বিভিন্ন এলাকা থেকে আগত ইশরাকের অনুসারীরা তৌহিদকে বেদম পিটাতে থাকে। এ সময় পুলিশ এসে তৌহিদুলকে উদ্ধারের চেষ্টা করে, কিন্তু পুলিশের কাছে তৌহিদকে দিতে রাজি হচ্ছিল না ইশরাকের অনুসারীরা। পরে নগর ভবনে আগত আরেক ব্যক্তিকে আরিফুজ্জামানের অনুসারী সন্দেহে মারধর করা হয়। এক পর্যায়ে পুলিশ এই দুই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এসব ঘটনার ভিডিও ও ছবি তোলার সময় গণমাধ্যম কর্মীর উপর চড়াও হতে দেখা গেছে ইশরাকের সমর্থকদের। যুক্তরাজ্যের লন্ডনে এবার প্রকাশ্য এলেন বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ ও হাবিবে মিল্লাত। আবু সাঈদ জয়পুরহাট 2 আসনের সংসদ সদস্য ছিলেন। অন্যদিকে হাবিবে মিল্লাত সিরাজগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ছিলেন। স্থানীয় সময় সোমবার পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে আওয়ামী লীগের 76তম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা অনুষ্ঠানে আবু সাঈদ আল মাহমুদ ও হাবিবে মিল্লাত যোগ দেন। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকে আবু সাঈদ ও হাবিবে মিল্লাত আত্মগোপনে ছিলেন। তারাই প্রথম প্রকাশ্য এলেন। এ নিয়ে গত 11 মাসে লন্ডনে আওয়ামী লীগের সাবেক 3 মন্ত্রী, 2 প্রধানমন্ত্রী, 5 সংসদ সদস্য ও 1 মেয়রকে প্রকাশ্য দেখা গেল। আগে যাদের প্রকাশ্য দেখা গিয়েছিল তারা হলেন সাবেক মন্ত্রী আব্দুর রহমান, হাসান মাহমুদ ও শমশের রেজাউল করিম, সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী
ও শফিকুল রহমান চৌধুরী। সিলেট ৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য রঞ্জিত সরকার, হবিগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য আবু জাহির এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। গতকাল লন্ডনে অনুষ্ঠিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভারত থেকে ভাষণ দেন দলটির সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানের মঞ্চে আব্দুর রহমান, হাসান মাহমুদ, রেজাউল করিম, শফিকুর রহমান চৌধুরী, খালিদ মাহমুদ চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন। যুক্তরাজ্যের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ শাহিদুর রহমান ফারুককেও মঞ্চে দেখা যায়। রাজধানীর বাংলা মোটরের জাতীয় নাগরিক পার্টির এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলটির নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। ককটেল বিস্ফোরিত হয়ে অন্তত ২ জন আহত হয়েছে বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে। এনসিপির ভাষ্যমতে আজ সোমবার রাত ১০টা ৪০ মিনিটে বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে এই ককটেল হামলার ঘটনা ঘটে। রূপায়ণ ট্রেড সেন্টারের ১৬ তলায় এনসিপির অস্থায়ী কার্যালয়। ঘটনার বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ প্রথম আলোকে বলেন, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন রূপায়ণ টাওয়ারের কার্যালয়ের নিচে নামলে তাকে ঘিরে ৫০-৬০ জন লোক ছিলেন। বাংলা মোটরের মোড়ে সিগন্যাল ছাড়ার পর হঠাৎ সাদা রঙের একটা হাইয়েস্ট গাড়ি থেকে নেতাকর্মীদের লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে মারা হয়। ককটেল ছোড়ার সঙ্গে সঙ্গে গাড়িটি টান দিয়ে চলে যায়। ককটেলটি সরাসরি কারো গায়ে না লাগলেও কয়েকজনের শরীরের কাছাকাছি জায়গায় পড়েছে বলে জানান আরিফুল ইসলাম। তিনি বলেন, ককটেল বিস্ফোরিত হয়ে এনসিপির শ্রমিক ইউনিয়নের সংগঠক শফিকুল ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাজিরাবাগ থানা শাখার জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব সুমন হোসেন আহত হয়েছেন। এছাড়াও এনসিপির কার্যালয়ে কর্মচারী মনিরও সামান্য আহত হয়েছেন। নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনার প্রতিবাদে রাত ১৫-১২টার দিকে বাংলা মোটর মোড়ে তাৎক্ষণিক বিস্ফোরণ মিছিল করার ঘোষণা দিয়েছে এনসিপি। পিটিএ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল যুবদল নেতাকর্মীরা। রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে পুলিশে দিয়েছেন যুবদল নেতাকর্মীরা। সোমবার রাত ৮:৩০টার দিকে নগরীর বোয়ালিয়া থানার শহররক্ষা বাঁধ সংলগ্ন বড়কুড়ি আইন কলেজ মাঠ থেকে তাকে আটক করা হয়। ছাত্রলীগ নেতা সুমন আলী নাটোরের বাগাতিপাড়ার মোহাম্মদ বদিরুজ্জামানের ছেলে। তিনি বাগাতিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে বড়কুড়ি শহর রক্ষা বাঁধ সংলগ্ন আড়াই কলেজ মাঠের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ছাত্রলীগ নেতা সুমন। ওই সময় আইন কলেজ মাঠে যুবদলের একদল নেতাকর্মী বসে আড্ডা দিচ্ছিল। তাদের একজন ছাত্রলীগ নেতা সুমনকে চিনে ফেলে। যুবদল নেতাকর্মীরা চারদিক থেকে ঘিরে ধরে সুমনকে মারধর শুরু করে। কলেজ মাঠে এনে আরেক দফা পেটানো হয় তাকে। এতে সুমনের গায়ে শার্ট ছিঁড়ে যায় ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে যুবদল নেতাকর্মীরা পুলিশ ডেকে ছাত্রলীগ নেতা সুমনকে সোপর্দ করেন। বোয়ালিয়া মডেল থানার ওসি মোস্তাক আহমেদ বলেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সুমনকে আদালতের কারাগারে পাঠানো হয়েছে।